আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এসএলএসটি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাত্রাটা। তো অনেকে আমাকে কোশ্চেন করেছো যে দিদি এখানে কি কোনো কুর্তি শাড়ি বা চুড়িদার পরে যাওয়া ম্যান্ডেটরি কিনা। তো বলে দিই, ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো কম্পালসারি ড্রেস আপের ব্যাপার নেই। তবে যেহেতু শিক্ষিকার একটা গল্প, তাই শিক্ষিকা সুলভ কোনো একটা ড্রেস পরে যাওয়াটা বেটার। তো আমি এখানে চুড়িদার পরে গেছিলাম, সেটাও তোমাদের জানিয়ে দিলাম। কাল থেকে অনেকে ফোন বা মেসেজে বলেছো যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে লাগবে। তো এগুলো নিয়ে তোমরা একদম ডাউট করবে না। ইন্টিমেশন লেটারের মধ্যে যা যা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলোই নিয়ে যেতে হবে। তারপরে জিজ্ঞেস করেছিলে যে ডকুমেন্টসের বোথ সাইড জেরক্স করতে হবে কি না। তো আগেই বলে দিই, না, ডকুমেন্টসের এক সাইড জেরক্স করলে হবে। শুধুমাত্র যে সকল ইউনিভার্সিটিতে সিজিপিএ সিস্টেমে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয় তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার একটা সমস্যা থাকে, এই জন্যই বোথ সাইড জেরক্সটা তাদের ক্ষেত্রে চাওয়া হয়। তো আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, তো আমাদের এগুলো কোনো সমস্যা নেই। তার জন্য আমাদের একটা সাইড জেরক্স করলেই হবে। আর সেগুলো সবগুলোর মধ্যেই সেলফ অ্যাটাস্টেড করতে হবে নিজের নাম এবং সেই দিনের ডেটটা দিয়ে, যেদিন তোমাদের ভেরিফিকেশন থাকবে। তো এখানে দেখো ভিড়টা দেখতেই পাচ্ছ, সবাই সময় মতো উপস্থিত হয়ে গেছে। এটা আমি সকাল 10:30টার টাইমের টেবিল 1, 2, 3, 4 তাদের ক্যান্ডিডেটসগুলোকে দেখাচ্ছি। প্রতিটা টেবিলেরই কিন্তু স্যার ম্যাডামরা এসে ডেকে নেবেন 15 জন 15 জন করে, সেই হিসেবে ভিতরে ঢুকতে হবে। ভেরিফিকেশনের অভিজ্ঞতা ঠিকঠাকই ছিল। এখানে তোমরা যারা আসবে ভেরিফিকেশন করতে নিজস্ব সাবজেক্টের জন্য, অবশ্যই ইন্টিমেশন লেটারটা তোমরা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে নিয়ে আসবে। আর যা যা ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টসের জেরক্স নিয়ে আসবে এবং ডকুমেন্টসগুলোর তোমরা অরিজিনাল কপিটা সেটাও অবশ্যই নিয়ে আসবে। অরিজিনাল কপি এবং জেরক্স এই দুটোই কিন্তু ভেরিফাই করছে। ভেরিফাই করার পর দুটো জায়গায় তোমাদের সিগনেচার করতে বলবে, সেই দুটো জায়গায় সিগনেচার করলেই কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় লাগছে না, এক একজনের হয়তো 5 মিনিট করে সময় লাগছে। তো আমাদের এখানে আর কি এক একটা টেবিলে একবারে 15 জন করে ডেকে নিচ্ছে। তারপরে ভিতরে যাওয়ার পর সেই 15 জন বসে অপেক্ষা করছে, 5 মিনিট সময় করেই কিন্তু সবার মোটামুটি ভেরিফিকেশান হয়ে যাচ্ছে। ভেরিফিকেশান প্রসেসে এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আর যেটা কালকে অবধি আমাদের সবার একটা ভয় ছিল যে হবে কি না, এটা স্থগিত হয়ে যায় কি না, তো ভেরিফিকেশান প্রসেসে কোনো বন্ধ নেই, এটা কিন্তু কার্যকরী রয়েছে। বিএড সংক্রান্ত ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে অনেকেরই ডাউট রয়েছে, সেগুলো কালকে আমাকে অনেকে কমেন্টে জানিয়েছো। তো আগেই বলে দিই, একটা বোনাফাইড সার্টিফিকেট কিন্তু লাগবে, অর্থাৎ তোমাদের যে কলেজের লিভিং সার্টিফিকেট যেটা প্রিন্সিপালের সই করা থাকে, সেই বোনাফাইড সার্টিফিকেট একটা লাগবে। আর তোমাদের কলেজটা বিএড যেখানে করেছো সেটা এনসিটিই অ্যাপ্রুভড কিনা, সেই অ্যাপ্রুভড একটা কিন্তু কলেজের ডকুমেন্টসও জমা দিতে হবে। এগুলো কিন্তু আমরা দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে জিজ্ঞেস করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট বা সার্টিফিকেট ওগুলো লাগবে কিনা। যেহেতু ওটা ইন্টিমেশন লেটারে মেনশন করা নেই, সেটা লাগবে না, নিশ্চিন্তে যাও। যেগুলো ইন্টিমেশন লেটারে আছে সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে যাও, শুধুমাত্র ওগুলোই লাগছে। এসএসসি ভবনটা হলো মালদায়, কিন্তু মালঞ্চপুরে, অ্যাড্রেসটা মনে রেখো। আর এই ভবনের বাইরে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, জেরক্স করারও অনেক দোকান রয়েছে, তাই তোমাদের কোনো সমস্যা হবে না।